বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সংক্ষেপে যেটিকে আমরা সবাই জাস্ট নামে চিনি। আজকের ভিডিওতে ঘুরে দেখব ৩৫ একরের এই গোছানো ক্যাম্পাসটি এবং সাথে তুলে ধরব এই ক্যাম্পাসের সুবিধা অসুবিধা। তো চলুন শুরু করি আজকের ভ্রমণের গল্প। 2008 সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়টি এখন প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এই বিশ্ববিদ্যালয়টি যশোর শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে চুরমনকাঠির আম্বরতলায় অবস্থিত। এটি হলো এই ক্যাম্পাসের মেন গেট। এই গেট ছাড়াও আরও দুইটি পকেট গেট আছে। মেন গেট দিয়ে প্রবেশ করেই আমরা বাম হাতের এই বাইপাস সড়কটি দিয়ে যাই এবং সেখানে প্রথমেই পেয়ে যাই শহীদ মিনার। দেন আমরা বাইপাস সড়ক দিয়ে আবার হাঁটা শুরু করি। জিমনেশিয়াম বিল্ডিংয়ের এত সুন্দর সুন্দর আলপনা যা আমাদেরকে মুগ্ধ করেছিল। এই জিমনেশিয়াম ভবনে রয়েছে দুইটা পার্ট। একটা পার্টে ইনডোর গেমগুলো খেলা হয় এবং অন্য পার্টটিতে ফিজিক্যাল যে জিমগুলো আছে সেগুলো করা হয়। প্রথমে আমরা প্রবেশ করি ইনডোর পার্টের এখানে। জিমনেশিয়ামের দ্বিতীয় পার্টে রয়েছে জিমের যে ইকুইপমেন্টগুলো থাকে জিম করার জন্য, তা এই রুমের ভিতরে রয়েছে। বাট এটা সবার জন্য উন্মুক্ত না, এটার জন্য আলাদাভাবে 250 টাকা দিয়ে অ্যাডমিট হতে হয় এবং প্রতি মাসে 50 টাকা করে ফিস কাটে এবং সেটা ফিঙ্গার দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এবং বের হতে হয়। বাট ওই সময় কেউ এখানে ছিল না, যার জন্য আমরা ফুটেজটা কালেক্ট করতে পারি নাই। তারপর আমরা চলে আসি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক বিল্ডিংয়ের এখানে। এই বিল্ডিংটি অনেক বিশাল বড় এবং রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। তারপর আমরা চলে আসি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক বিল্ডিংয়ের এখানে। জাস্টে মূলত দুইটি একাডেমিক বিল্ডিং রয়েছে এবং একটি গ্রন্থাগার রয়েছে। টোটাল এই 3টা জায়গায় একাডেমিক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। চলুন ঘুরে দেখি এই একাডেমিক বিল্ডিংটা কেমন। Magnetic energy pulling me right to you. The way the lights hit your silhouette, it's like the universe. এই বিল্ডিং এর সবথেকে ভালো লাগছে আমার 8 ফ্লোরের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এই জায়গাটি, যেখানে বন্ধুদের সাথে চায়ে আড্ডা জমাতে পারবেন। পাশে এত সুন্দর ভিউ। তারপর আমরা চলে আসি জবিববির আধুনিক মৎস্য হ্যাচারিতে। এটা মূলত ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স ডিপার্টমেন্টের। দেন আমরা সুন্দর এই রাস্তাটি দিয়ে কিছু সময় হেঁটে চলে আসি ভাইস চ্যান্সেলরের বাসভবনের এখানে। ভাইস চ্যান্সেলরের বাসভবনের ঠিক পাশেই রয়েছে টিচারদের জন্য সুন্দর এই ডরমেটরি। তারপর আমরা চলে আসি এই ক্যাম্পাসের আরও একটি সুন্দর জায়গায়। ছোটবেলায় আমরা যে শুনেছি সবজি উৎপাদন করা যায় গ্রিন হাউসের মাধ্যমে, এই যে সেই গ্রিন হাউস। এখানে সুন্দরভাবে সবজি চাষ করা হয়েছে। তারপর আমরা কিছু সময় হেঁটে চলে আসি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার এবং একাডেমিক বিল্ডিংয়ের এখানে। সামনে এখন যেটা দেখছেন সেটা হলো স্বাধীনতা চত্বর এবং এর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রশাসনিক ভবন। এখান থেকে ইউনিভার্সিটির যত প্রশাসনিক কার্যক্রম আছে সেটা পালিত হয়ে থাকে। তারপর চলে আসি এই ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের এখানে। প্রতিটা ইউনিভার্সিটিতে মেডিকেল সেন্টার আছে এবং সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা ফ্রিতে বিভিন্ন টেস্ট এবং মেডিসিনগুলো পেয়ে থাকে। এখানেও সে সকল সুবিধা বিদ্যমান।
এইবার জানবো এই ক্যাম্পাসের হল সম্পর্কে। এখানে মোট 4টি হল রয়েছে, ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা। চলুন ঘুরে দেখি সেগুলো কেমন। এটা হলো মেয়েদের পুরাতন হল, তাপসী রাবেয়া হল। তারপর চলে আসি ক্যাম্পাসের একটু ভিতরে মেয়েদের লেটেস্ট হল বীর প্রতীক তারামন বিবি হলের এখানে। তারপর চলে আসি ছেলেদের হলের এখানে। এই হলগুলোর অবস্থান মেন গেট থেকে ডান হাতে। প্রথমেই আমরা চলে আসি শহীদ মশিউর রহমান হলের এখানে। এটা হলো ছেলেদের পুরাতন হল। আর ঠিক পাশেই রয়েছে ছেলেদের 10তলা বিশিষ্ট লেটেস্ট হল মুন্সি মেহেরুল্লাহ হল। চলুন ঘুরে দেখি এই হল কেমন এবং এর ডাইনিংয়ের খাবার কেমন। এই হলের ডাইনিংয়ের খাবার যথেষ্ট ভালো। 45 টাকায় মাছ অথবা মাংস পেয়ে যাবেন এবং এখানে পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, ডাইনিংটা একদম গোছানো যেহেতু এটা নতুন হল। তারপর চলে আসি এই হলের গেম রুমে। এখানে ক্যারাম বোর্ড খেলতে পারবেন এবং রয়েছে টেনিস খেলার জায়গা এবং যথেষ্ট স্পেস রয়েছে এবং সেটা গোছানো। তারপর চলে আসি 4তলার রিডিং রুমে। এটাও সুন্দরভাবে গোছানো এবং পরিপাটি। এই হলে ওঠানামার জন্য রয়েছে 6 থেকে 7টা লিফট এবং 7তলা পর্যন্ত দেশীয়দের জন্য অ্যালার্ট দিছে। আর বাকি যে 3তলা আছে এখানে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করবে প্রশাসন। তারপর চলে আসি এই ক্যাম্পাসের টিএসসি এবং ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের এখানে 2টা পাশাপাশি অবস্থিত এবং এটা হলো ক্যাম্পাস থেকে মেন গেট দিয়ে ঢুকেই হাতের ডান হাতে। তারপর আমরা চলে আসি জবির প্রবিয়ানদের প্রশান্তির জায়গায়। এই মসজিদটি একটি ডিফারেন্ট লুকে দাঁড়িয়ে আছে এবং মসজিদটির অবস্থান হলো মেন গেট থেকে সোজা হেঁটে ডান হাতে। চলুন জেনে নিই পরিবহন পুলের ব্যাপারে। এখানে রয়েছে বেশ কিছু ডাবল ডেকার এবং সিঙ্গেল বাস যা প্রতিনিয়ত যশোর টু ক্যাম্পাস যাতায়াত করে থাকে। এছাড়াও পাশের জেলা ঝিনাইদহের কালীগঞ্জ এবং নাভারণ অর্থাৎ বেশ কিছু দূরে দূরে জায়গাও পরিবহন সেবা দিয়ে থাকে এই পরিবহন প্রশাসন। আমার মনে হয় সমসাময়িক যে কোনো ক্যাম্পাস থেকে এর পরিবহন বেশ সমৃদ্ধ, যা প্রশংসার দাবি রাখে। চলুন জেনে নিই এই ক্যাম্পাসের সুবিধাসমূহ। জাস্টের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো সেশন জট নেই। আধুনিক ল্যাব, আধুনিক ক্লাসরুম এবং ছোট্ট কিন্তু গোছানো ক্যাম্পাস। এবার চলুন জানি অসুবিধাসমূহ। প্রথমে যেটা বলবো সেটা হলো কিছু ডিপার্টমেন্টে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং শহর থেকে যেহেতু 13 কিলোমিটার দূরে, সো এই 13 কিলোমিটার পথ কারোর জন্য একটু জার্নিতে অসুবিধাও হতে পারে, যদিও বেশি সময় লাগে না, 25 মিনিট মতো। সবকিছু মিলিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। গবেষণা, প্রযুক্তি এবং ক্যাম্পাস লাইফ সবকিছুর জন্য এটি আদর্শ। তুমি যদি বিজ্ঞান, ইঞ্জিনিয়ার বা হেলথ সায়েন্স নিয়ে পড়তে চাও তাহলে জাস্ট হতে পারে তোমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। কি মনে হয়, জাস্টে পড়া কি উপযুক্ত সিদ্ধান্ত? নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।